হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো সন্ধেবেলায় বর নিয়ে এসেছে মাটন। তো আজকে আমি মাটনটা কী করে বানাই সেটাই তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মাটন। অন্যদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আলু, গোটা জিরে, লঙ্কা, আদা, রসুন। তো পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম লঙ্কা, রসুন, আদা, গোটা জিরে আর সামান্য একটু পেঁয়াজ। তো এটা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এদিকে মাটনটা আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, সর্ষের তেল, 2টো তেজপাতা, পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট। তো এটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তো এইদিকে আমি ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো অন্যদিকে আমি গ্যাসটা অন করে নিয়েছি। তো এইদিকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আলুগুলো এখন ভেজে নেব। তো আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। তো দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু চিনি। এদিকে মাংসটা আমি ঢেকে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। তো এটা কিছুক্ষণ কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে ঢেকে কষিয়ে নেব যাতে মাংসটা সেদ্ধ হয় ভালো করে। তো দেখো ঢাকনা খুলে দেখো ঝোল উঠে গেছে। এদিকে মাংসটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব প্রেশার কুকারে। আলুগুলোও দিয়ে দিচ্ছি আর কড়াই ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। তো এখন সিটি দিয়ে নেব। তো এদিকে সিটি আমার পড়ে গেছে। তো এখন মাংসটা নামিয়ে নিচ্ছি। দেখো এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি। তো মাটন রান্না আমার হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করা যাক। তো কে কে খাবে চলে এসো। এদিকে দেখো বেড়ে নিয়েছি ভাত, আলু ভাজা, ডাল আর মাটন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।